আমরা এই মুহূর্তে যেই দৃশ্য দেখতে পাচ্ছি সেখানে যেমনটা বলছিলাম যে তারেক রহমানের যে গাড়িবহর সেটির দৃশ্যই কিন্তু আমরা এককভাবে আসলে এই মুহূর্তে সব গণমাধ্যমই এই দৃশ্যটি দেখাচ্ছে, কারণ এই দৃশ্যের এই জন্যই আজকে সারা দিনভর সবার অপেক্ষা ছিল যারা ঢাকা আসতে পেরেছেন এবং যারা পারেননি। দেখুন, আমরা এখান থেকে আমাদের সহকর্মী যারা একেবারে এয়ারপোর্ট দুঃখিত যেই মূল সমাবেশস্থল সেখানে যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন এই সমাবেশস্থলের চতুর্পাশে অর্থাৎ একটা দীর্ঘ এলাকা জুড়েই কিন্তু সেখানে অবস্থান নিয়ে আছেন। আমাদের সহকর্মী আলামিন হোসেন সেখানে ছিলেন। আমরা আবার একটু তার কাছে যাব, সরাসরি এই গাড়িবহর যেখান থেকে যাচ্ছে সেই জায়গায় রাস্তায় রয়েছেন তিনি। আলামিন বাশার, আমি যেমনটা বলছিলাম যে এক ধরনের উদ্বেগ ছিল তিনি আসবেন কি আসবেন না। আমরা সকালে যখন এখানে কাজ করতে এসেছি কুলাউড়া থেকে কেউ এসেছেন, তারা তাকে দুলাভাই হিসাবে অভিহিত করেছেন, তো আবার কেউ ভাইয়া বলেছেন। এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি। ফেরাটা সবসময় রোমাঞ্চকর হয়। তিনি 17 বছর পর দেশের মাটিতে ফিরেছেন, এটা সবসময় রোমাঞ্চকর। তার অনেক বেশি অধীর আগ্রহে অপেক্ষা করতে হয়েছে তিনি কখন ফিরবেন। কয়েকদিন আগেও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তার ফেরাটা একক নিয়ন্ত্রণাধীন না। অতএব তার যে দেশে ফেরার একটি আকুতি, এটা সবসময় আমরা দেখতে পেয়েছি। এবং সেই আকুতিটা অর্থাৎ সেই ফেরাটা যদি রাজস্বিক হয় তাহলে তো আর আসলে বলার কিছুই নেই। আমি এর আগে যেমনটা বলছিলাম যে কয়েকদিন আগে বিএনপির পক্ষ থেকে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ঘোষণা করা হলো, তখন আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় বিভেদ, সংঘাত দেখেছি, দ্বন্দ্ব দেখেছি। কিন্তু আজকে তার ফেরার পরে সেই যে বিভেদ, সেই দ্বন্দ্ব, সভাপতির সাথে সাধারণ সম্পাদকের দ্বন্দ্ব, যিনি মনোনয়ন পেয়েছেন তার সঙ্গে যিনি পাননি তার যে মনোমালিন্য, সেটি কিন্তু একদম একই সুতায় এসে গেঁথে গিয়েছে। অর্থাৎ কারো মধ্যে কোনো বিভেদ নেই। আমি এমনও নেতাকর্মীদের কাছে শুনেছি যে নিজের পকেটের টাকা খরচ করে তিনি আসলে এখানে এসেছেন। জিজ্ঞেস করেছি কেন এসেছেন, তিনি বলছেন যে এই দিনটার জন্য তিনি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কে বাস ঠিক করে দিল, কে ট্রেন ঠিক করে দিল, কে লঞ্চ ঠিক করে দিল, এই দিকে না থেকে তিনি নিজের পয়সা খরচ করে, অর্থাৎ গাটের পয়সা খরচ করে তারা এখানে এসেছেন। অর্থাৎ এটি বলা যেতে পারে দলের প্রতি তাদের একরকম ভালোবাসা, দলের প্রতি তাদের একরকমের অনুভূতি, দলের প্রতি একরকমের তাদের আবেগ, সেই আবেগের বহিঃপ্রকাশ বা স্ফুরঙ্গ সেটি আসলে আজকে ঘটেছে। আর যেটি কেউ বলার চেষ্টা করেছেন যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশের রাজনীতি সেটি আসলে অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি আগের যেই রাজনীতি ছিল সেখান থেকে সেই রাজনীতিকে খোল নলচে পাল্টে দিয়ে নতুন বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয়, গড়তে হয়, তাহলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আসলে এগিয়ে যেতে হবে। আগের তারেক রহমান এবং 17 বছর পরে তারেক রহমান আমরা গণমাধ্যমে যেটি দেখেছি অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি সমৃদ্ধ এবং তিনি অনেক বেশি রাজনৈতিক ব্যক্তি পরিণত হয়েছেন।